অভিষেক শর্মা, ও মাই গড, হোয়াট অ্যান ইনক্রেডিবল প্লেয়ার ভাই, এটা কোন ধরনের প্লেয়ার, ও মাই গড। কি ইনিংসটা যে খেলেছে গতকালকের ম্যাচে, আপনার 84 রানস হি গট ফ্রম 35 বলস, 35 বল থেকে সে 84টা রান নিয়েছে এবং 8টা সিক্স মেরেছে। ভাই রে ভাই, কি বলবো, দ্যাটস ওয়াই হি ইজ নাম্বার 1 টি-20 ব্যাটার ইন দিস ফরম্যাট। এই ফরম্যাটে সে সেরা ব্যাটার ভাই। রিঙ্কু সিং 20 বলে 46 রান, এবং এই দুইজন ব্যাটারের জন্য কিন্তু ইন্ডিয়া আপনার 238টা রান নিয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে। ভাই, দ্যাট ওয়াজ সো ইনক্রেডিবল অ্যান্ড সো এক্সপেন্সিভ টু সেস ফর নিউজিল্যান্ড ক্রিকেট টিম, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা আপনার জাস্ট 190 রানের মধ্যে তাদের কারবার সাদা, তারা বেশি রান নিতে পারে নাই। বাট ওয়ান থিং ফর শিওর, গ্র্যান্ড ফিলিপস হি ওয়াজ লাইক অভিষেক শর্মার মতোই ব্যাটিং করতেছিল ভাই। এত ইজিলি কিভাবে সিক্স মারে, এত সহজে কিভাবে সিক্স হয়ে যায় ভাই, এদের ব্যাটিং না দেখলে আপনি বুঝতেই পারবেন না। গতকালকে কিন্তু বিপিএল এর আপনার আমরা জানি যে কোয়ালিফাইড একটা ম্যাচ হয়েছে, যে ম্যাচটা জিতলে ফাইনাল নিশ্চিত। ওই ম্যাচটা না দেখে কিন্তু আমি দেখেছি ওই ম্যাচটা, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের টি-20 ম্যাচটা। কারণ ভাই, অ্যাজ এ ক্রিকেট লাভার, you always want to watch this kind of innings like অভিষেক শর্মা, গ্র্যান্ড ফিলিপস, এদের কাছ থেকে এই ধরনের ইনিংস যখন আপনি দেখবেন তখন আপনার বিপিএল কে আমি ছোট করে দেখতেছি না, বাট বিপিএল আমাদের ভাই, বিপিএল হচ্ছে যে আমাদের দেশের। সো আই হ্যাভ টু সাপোর্ট দেম, বাট অ্যাজ এ ক্রিকেট লাভার, যেখানে আপনি ভালো ক্রিকেট দেখতেছেন, খেলতেছে সবাই, ওইখানে আপনি যাইতে বাধ্য। তো যাই হোক, অভিষেক শর্মাকে নিয়ে কিছু কথা বলতে চাই। গতকালকে সে সেঞ্চুরিটা পেয়ে যেত একদম ইজিলি, কিন্তু সিক্স মারতে গিয়ে সে আউট হয়ে গিয়েছে। বাট এটা করা উচিত ছিল না আমার কাছে মনে হয়। হ্যাঁ, 8টা সিক্স মেরেছে, সফল হয়েছে। প্রত্যেকটা বল সিক্স মারতে গিয়ে আপনি সফল হতে পারবেন না আসলে। একটাতে না হয় একটাতে ব্যর্থ হবেন এবং ওইটাতেই আউট হবেন, এবং ওইটাতেই লাস্ট যেটাতে আউট হয়েছে ওইটা সিক্স মারতে গিয়ে আসলে আউট হয়েছে। না হলে সে 800টা রান নিলেই সেঞ্চুরিটা পেয়ে যেত। বাট টু গেট লট অফ সেঞ্চুরি ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইউ হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট দিস, আই থিঙ্ক সো। সামটাইমস আপনাকে সিঙ্গেল নিতে হবে, ডাবল নিতে হবে, তাহলে ইজিলি আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকগুলো সেঞ্চুরি থাকবে আমার কাছে মনে হয়। বাট আমার কাছে খুব আফসোস লেগেছে সে সেঞ্চুরিটা পায় নাই। তো আসলে ইন্ডিয়ার ব্যাটাররা এরকমই, সেঞ্চুরি চিন্তা করো না। স্পেশালি আমি বলবো যে অভিষেক শর্মার কথা, সে সেঞ্চুরির কথা একদমই চিন্তা করো না আমার কাছে মনে হয়। যদি চিন্তা করতো, তার আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই টি-20 ফরম্যাটে এতক্ষণে আপনার আরো 2-3টা সেঞ্চুরি থাকতে পারতো, বাট ওইটা হয় নাই। শুধুমাত্র সে বড় শট খেলতে গিয়ে, বুঝতে পেরেছেন। এবং আমার কাছে খুব কষ্ট লেগেছে গতকালকে এই ইনিংসটার জন্য। মানে 16টা রান হলে সেঞ্চুরি হয়ে যেত আর কি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।